দীর্ঘদিন করে 25 বছর পরিয়া জাঙ্গাল লয় থাকি আর লাতিয়া মাইদের গেরি সন্ত্রাসী হলে আর গরকে বাংসুন করে দিয়ে তাহলে আর ঠিয়া যাচ্ছিল আর ঠিয়া নহলে দিয়ে নাল্লা বলি আর এত বড় নির্যাতন আর নাতি গভীরতা নাতি আছে আর নাতি আর নাতি মাইদের গেছে নির্যাতন করছে তাহলে ঠিয়া যাচ্ছে দে এটার নাম তার বাদে আইব বস্তি আর হাসন জাগিরেসন তাহলে তারা আর জিনিস আনলো যারা যারা সহযোগিতা করি আর এদিকে লসান গড়াইয়ে এটারা সুস্থ বিচার গানা চাই রাতি আরো হঠাৎ করে কল দিয়ে হতে তোর ঘর ভাঙি ফেলা থাকে তো ভাঙি যখন ফেলা নাই তখন ভাঙার হতে না জানি এটা প্রায় 40-35 জন পয়না গিয়ে ডেবেল ফেরাই আনলে যান মারে কল দিয়ে তা মা হতে আই যাই কিন্তু মধ্যে আই আসি আইয়ের দেখি দে এটা মানে ফোনতে ভাঙচুর করে তাই একজন চিনি আইতে জাগে চিনি আইতে তুই এখন আলো মাতি এসছিস তুই আর ঘর ভাঙি ফেলো বেড়া দ্বারা ভাঙিস আইতে আর জিনিস নতিছেন না করিস তাহলে ফোন মানে হতে হতে লাইট না মারি শিক্ষা হ্যাঁ লাইট না হতে তো লাইটটা হারিল তাইলে যেমন হইয়ে আই আর লাইট না মারি আম্মা হতে ভিডিও কর তাই দেয় কারণ নাই এটা কিছু নাই বাতি দেখানোর বেকিং কিরিস 10,000 দেখ হ্যাঁ লম্বা লম্বা মানে কিরিস তাই আর নামাতে আম্মা আর মানা করে হতে তুই নামাতে মাতিলে তোরা ইতারে মানে তোর মারিব ধরিব তখন তুই মানে ইতারে পারিবি না তাইলে হনর পর যাই রে মূল হারণ হইলে এটা নাকি হনুকে ডাকাইয়া এইটার অর্থ নিতারা টিয়া হাইয়ে রে মানে জাগা লুটপাট গিয়ে আর কি জাগা ইয়ান মানে দখল করি বেলা চাইয়ে দখল করি বেলা চাইয়ে দে এখন এটা তো মনে করেন ইয়ান হইলে আর আন্ডারে বাঁধা মানে জমিদার আন্ডার আছে না আম্মা আর গান হইলে আর রত টিয়ে দিয়ে বাঁধা আর জিনিস আর ঘরের মধ্যে যুবক মাইব আছে 2 বছরই বড় হয়ে দে তারপর আর টুকু আছে 9 বছর দিয়া ইটা ঘুমতুন উঠে দিয়ে তার বাড়ি মারি ফুলাই ফেলাই আর আমার মাই করে ওই একটা পয়েন্ট ঢুকে হয়তো সুদানি যে এখন বাইরে নলে তো মারি যে টিয়া বলতে সাইডের মধ্যে ওই ডালাই দিয়ে যে অন্যরা কোম্পানিতে হতেন টিয়া লইলাম আমি প্রায় 40,000 মতো তাই টিও লাখে সেন্টারিং টিয়া নো দিয়া কন্ট্রাক্টারি বা নোয়াই দেয় আমি কোম্পানিতে লইরে টিয়া মানে এটা আমি লাখিলাম হাট মাটি বেকিং ভাঙি ফেলাই মনে করেন বকুন্তা এলাকার পয়না এখন তাহলে মনে করি সৈত আলম তারপরে ইন্টু আই বস্তি তারপরে ইন্টু জাগিসন ইনুস তারপরে মানে ইনুস নামে দুয়া আছে তারপরে লিওনর জিয়ারামন তারপরে আর গো রানা হ তারপরে ইয়ার পর হইলে ইয়াসিন দুয়া তো আর 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 হদুন লিওনর মানে আর হদুন এনে এরিয়ার মানে মেডিটেড হাটে দেন দিলে মানে নির্মোচনের তাটা মানে ফুতু নামের গো আছে মানে ফুতুল দিবে আর বনে জামাই ডাইরেক্ট ইতে ওটা লতা এর আরে মানে জানাই তো না দেখা করি আই চাইদি কি আর জিনিস সামনে এঙ্গুরি হতে চাইবে বা আর পণ্য 2 দিন লইতে বাদ না খা মানে রাতে দিনে 2 দিন বাদ না হাড়ে বাদ দেখিম ফজ্জে আছে আইও এরা রাতে বাদ খাই না পারি তো তারা জিনিস যদি গরিবের আগে আর হইতো না তোর পণ্য সরা ফেলে সেন্ডে হইতো তাই পণ্য সরাইতাম রাইতর অনুমানিক 1:30 হইব তখন এটা মানে 20-30 জন 40 জন মানুষ মানে উরুস্থল ঘর ভাঙাভাঙি করে ঘর যখন ভাঙের আরো চাইতে আসি চাইতে যখন আসি আর মানে দেশি অস্ত্র শস্ত্র লইরে 3-4 জন আর মানে অন্য মিকে লই মানে গিয়া করে কি জিন্ন করে রেখে তো জিন্ন করে রাখানোর পরে তখন এটা এর মানে বাংসুর করে আর অন্য সাইডের থেকে আর কি তো সকালে ভোরে যখন কি চাইতে আসি তখন আরে মানে 3-4 জন হামলা করছে তো এই 4 জনের মাঝে একজন হইলে ইয়াসিন হইলে বাহনের মধ্যে আব্দুল মতলব আর একজন হইলে কেলাতলিয়া মুকসিনা চিনি কিন্তু মানে পরিপূর্ণ ভাবে নচিনি মুকসিনা চিনি কেলাতলিয়া দিয়ে ঠিক আছে তে 6 জন চিনি আই তবে পুরাপুরি নাম না জানি দেরি গত রাতের আগে রাত আর কি হঠাৎ 2-3টার আগে আমার মোবাইলে এলাকার এক ছেলে ফোন দিয়ে জানতে পারে কিছু দুষ্কৃতিকারী হঠাৎ করে 2-3টা বাড়িতে ঢুকে ভাঙচুর শুরু করেছে। তাই জিজ্ঞেস করলাম ছেলেগুলো কারা, ওই ছেলে বলতেছে আমি তো অন্ধকার অ্যাকচুয়ালি ছেলেগুলো চিনতে পারি নাই, যতটুকু দেখতেছি খুব বেশি ভাঙচুর হচ্ছে এবং ওই বাড়িতে যারা আছে এদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে এবং লোপাতারি বাড়ি দিচ্ছে এবং ওই ঘর বাড়ি ভাঙতেছে এবং বাউন্ডারি সহ সবকিছু ভাঙতেছে। এরপরে আমরা খবর নিলাম
খবর নেওয়ার পর অ্যাকচুয়ালি যারা এখানে কি জমি দখল করতেছে না ঘরবাড়ি ভাঙচুর করতেছে না ডাকাতি করতেছে আদৌ তখন আমরা কিন্তু জানতাম না। যদি জমি দখল করতে আসলে অবশ্যই জমির মালিক আসতো। তো এখন যেহেতু বাইরে থেকে লোক এসে ঘরবাড়ি ভাঙচুর করছে, তো আমরা এটা অবশ্যই জমি দখল বলবো না, এটা হয়তো ডাকাতিও হতে পারে। যেহেতু গভীর রাতে 2-3টা বাড়ি থেকে লোকজন বের করে দিয়ে এদের আসবাবপত্র থেকে শুরু করে ঘরবাড়ি এবং ওই রান্না করা ভাত তরকারি এবং চাউল, কিছু আটা ছিল, আটা সহ ময়দা সহ সবকিছু কি করছে, এরা তছনছ করে ফেলে দিয়ে চলে গেছে। আপনারা দেখেন একটা খুঁটিও কি সোজা আছে কিনা। ইভেন যে একটা খাট ছিল এবং ওই কি ছিল 2টা খাট এবং ওই ওয়াল শোকেস ওইগুলা সহ খন্তি দিয়ে এবং ইয়া দিয়ে জোরালো বাড়ি দিয়ে আঘাত করে ভেঙে ফেলছে। তো আপনারা চিন্তা করে দেখেন এটা কি আসলে অ্যাকচুয়ালি জমি দখল না অন্য কিছু। এটা হচ্ছে আমরা যতটুকু জানি এই হচ্ছে আমাদের এরপরে এই ভুক্তভোগীরা আমরা পূর্বকলাতলী আদর্শ সমাজ পরিচালনা কমিটি বরাবর যাই এবং পাশাপাশি দক্ষিণ আদর্শ গ্রাম সমাজ আছে, 2টা সমাজে যাই। এরা যখন আমাদেরকে বলে, তো আমরা এসে দেখতে পাচ্ছি যে গত রাতে আমরা আসছিলাম, স্থানীয় পুলিশ প্রশাসন আসছিল। আমরা এসে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি খুব বেশি অসহায়ত্ব ইয়া করতেছে এরা, যারা ভুক্তভোগী, থাকার কোনো ঘর নেই। কালকে যখন আসলাম এই একটা তেরফালের নিচে এরা কি করছে, পানিতে বৃষ্টিতে ভিজতেছে। এই অসহায়ত্ব দেখে আমরা নিজ উদ্যোগে এদের থাকার জন্য ঘর করে দিচ্ছি। অ্যাকচুয়ালি যেহেতু এটা একটা জমির মালিক আছে, এই জমির মালিক এটা যদি কোনো রকম এজাহার জমা দেওয়া হয় জমির মালিককে দিতে হবে। সমাজ কমিটি জমির মালিককে কিংবা ভুক্তভোগীদের যেটা হেল্প করতে হয় আমরা সমাজ কমিটি করব। আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দক্ষিণ আদর্শ গ্রামের সর্বদক্ষিণে অবস্থিত একটি গ্রাম। তো বিষয়টি আমার নজরে আসে গতকালকেই, যেহেতু পরশুদিন রাত্রি এই ঘটনাটি সংঘটিত হয়। শোনার পরে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি, এসে দেখতে পাই সম্পূর্ণ বাড়িঘর ভেঙে এখানকার বাড়িঘরে যে মালামাল ছিল সবগুলো লুট করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগীদের কাছ থেকে আমরা জানতে পারি কিছু পেশাদার ভূমিদস্যু এবং সন্ত্রাসী, যাদের বিরুদ্ধে অতীতে অনেক মামলা এবং অনেকবার জেল কেটেছে, অনেকবার সাজাও কেটেছে, এরকম ব্যক্তিও এই ঘটনায় জড়িত আছে। তো আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে দাবি করব অতি দ্রুত যেন এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এবং সরকারকে অনুরোধ করব এই গরিব অসহায় যে ফ্যামিলি আজকে ভুক্তভোগী তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা তারপরেও আমাদের যেটুকু আমাদের সামর্থ্য আমরা সামাজিকভাবে উদ্যোগ নিয়েছি। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, আজকে কয়েকদিন ধরে বৃষ্টির মধ্যে থাকার তাদের কোনো অবস্থান নেই, আমরা নিজ উদ্যোগে সামাজিক উদ্যোগে আমরা তাদেরকে একটু আপাতত একটি বাড়িঘর করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। সেই বাড়িঘর নির্মাণ হচ্ছে।